স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানে মাটির গভীরে ফোর্দো পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পারমাণবিক কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেন্দ্রটি আদৌ ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে রয়ে গেছে সন্দেহ। জাতিসংঘের প্রাক্তন পারমাণবিক পরিদর্শক ও ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রধান ডেভিড অ্যালব্রাইটের ধারণা, ফোর্দো স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। তবে নিরাপত্তা বিশ্লেষক ডেকার ইভেলেত সতর্ক করে বলেন, কয়েক হাজার সেন্ট্রিফিউজ যে হলরুমটিতে রাখা হয়েছিল সেটা শক্ত মাটির নিচে অনেকটা গভীরে ছিল। স্যাটেলাইট ছবি দিয়ে আমরা সেগুলো ধ্বংস হয়েছে কিনা পরিষ্কারভাবে বলতে পারছি না। ইরানের কুম শহরের কাছে খারাপ পর্বতের ভেতর নির্মিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটিতে এমওপি বোমা ব্যবহার করে গভীর বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে একাধিক ছিদ্র এবং চারপাশে ছড়ানো ধুলা। মার্কিন যুক্তরাষ্ট্রে B-2 স্টিলথ বিমান হামলার আগে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিক কর্মকাণ্ডের চিত্র ধরা পড়ছে স্যাটেলাইটে। যুক্তরাষ্ট্র ভিত্তিক উপগ্রহ চিত্র সরবরাহকারী সংস্থা ম্যাক্সার 19 ও 20 জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে। তাতে দেখা গেছে ভূগর্ভস্থ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রটি টানেলের প্রবেশপথ ঘিরে ছিল ব্যতিক্রমী ট্রাফিক এবং ভারী যান চলাচল। ছবিতে দেখা যায় 16টি মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান করছে ফোর্দোর প্রবেশপথ বরাবর, যা সরাসরি টানেলের প্রবেশপথের দিকেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই ট্রাকগুলোর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয় প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে, মূল প্রবেশপথ থেকে কিছুটা দূরে, যা ইঙ্গিত করে তেহরান হয়তো হামলার পূর্বাভাস পেয়েছিল, যার ফলে তারা পরমাণু উপকরণ সরিয়ে নিয়েছে। মিডলবেরি ইনস্টিটিউটের জেফ্রি লুইস বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির সময়সীমা কয়েক বছর পিছিয়ে দিতে পারে, তবে তা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে না, কারণ অবশ্যই ইরানের এমন পারমাণবিক স্থাপনা আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি বলেন, ইরান হয়তো তাদের পারমাণবিক সকল কার্যক্রমে আন্ডারগ্রাউন্ডে করছে, এর মানে মাটির নিচেই হতে হবে এমন নয়। তাদের কার্যক্রম হয়তো রাডারকে ফাঁকি দিতে পারছে, তাই যখনই আমরা তা সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করব, ইরানের কার্যক্রম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। ইরানের অন্য দুই প্রধান পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ ও ইস্পাহানেও হামলা করে যুক্তরাষ্ট্র। 10 দিনের যুদ্ধে ইসরায়েলও এই দুই পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে ডেভিড অ্যালব্রাইট বলেন, যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ মিসাইলের হামলায় ইরানের ইস্পাহানে একটি ইউরেনিয়াম স্থাপনায় মারাত্মক ক্ষতি হয়েছে। নাতাঞ্জে ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হলের উপর দেখা গেছে বিস্ফোরণে সৃষ্ট গর্ত। এমওপি বোমা ওই স্থাপনাটি ধ্বংস করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইস্পাহানে যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যালব্রাইট। তিনি বলেন, এ ধরনের অস্ত্র এত গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ভেদ করতে সক্ষম নয়, যেখানে ইরানের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রটি ফোর্দোর চেয়েও গভীরে বলে ধারণা করা হয়। তিনি আরও জানান, ইরান সম্প্রতি IAEA-কে অবহিত করেছে যে তারা ইস্পাহানে নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। অ্যালব্রাইট বলেন, এই নতুন কেন্দ্রে 2 থেকে 3 হাজার সেন্ট্রিফিউজ বসানোর কথা ছিল। প্রশ্ন হচ্ছে, ওগুলো এখন কোথায়?